আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে প্রথমে শুরুটা দেখেই বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। হয়তো অনেকের কাছে অজানাও আছে, তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর জানো তো, মাকে দেখলাম সকাল 6টার সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে বোনকে ওঠাচ্ছে যে আমরা ওখানে রান্না করে প্ল্যান ছিল রাত্রিতে, যে আমরা প্ল্যান করেই গেছি। তো এই ঘর থেকে নিয়ে যাব, অনেকজন যাচ্ছে, প্রায় 10জন ছিলাম। তো ওখানে গিয়ে আমরা কেনাকাটা করব না, মানে ওখানে জিনিসের তো প্রচুর দাম, আর একজন দুজন হলে সম্ভব, প্রায় 10জনের জন্য তো এইভাবে এত দাম দিয়ে জিনিস কিনে নিয়েও কিন্তু মনও ভরবে না আর পেটও ভরবে না। তো আমরা রাত্রিতেই প্ল্যান করেছিলাম যে চিকেন কষা, তারপরে ভাত আর মুড়ি শুকনো খাবার বাড়ি থেকে বেঁধে নেব। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মা আগে বোনকে তুললো, বোন রান্নাটা একদম কমপ্লিট করে নিল। আর এই যে বিশ্ব বাংলা গেট থেকে ঢুকে পড়লাম। আর প্রথমেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বড় একটা গাড়ি রাখার একটা জায়গা। প্রথমে যখন আমরা গিয়েছিলাম, এই যে কয়েকটা দেখতে পাচ্ছ, যখন আমরা প্রথম থেকে বেরিয়ে আসি সন্ধ্যাবেলা, ঘড়িতে প্রায় বাজে 10টা, তখন আমরা পৌঁছে যাই। আর এখানে 11টা থেকে ওপেনিং হয়ে যায়, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 10:30, 11:30টার মতো। তো যেতে করতে অসুবিধা হয় না। তারপরেও আমরা কিন্তু সাঁতরাগাছি হয়ে কলকাতার ওপর দিয়ে গেছি। আর একটাভাবে যে যাওয়া যায় বালি ব্রিজের ওপর দিয়ে, মানে দক্ষিণেশ্বর হয়েও যাওয়া যায়। তো যাই হোক, আমরা প্রথমে কিন্তু গাড়িটা নেমেছিল ফার্স্ট গেটে, যেটা প্রথম গেট, যেটা ফার্স্ট গেট থেকে নামলে পারে না তাজমহল, যেটা এটার মধ্যে একটা রহস্য জিনিস তাজমহল, যেটা আমার ভালো লেগেছে। ফার্স্ট গেটে যাওয়ার ফলে কিন্তু আমরা সোলার ড্রোমে কিন্তু আমরা কভার করতে পারি না, কারণ তবু ওখান থেকে বেরোতে প্রায় 6:30 বেজে গিয়েছিলো, আর 11:30 বেজে গেছে। আর আরেকটা জিনিস কি জানো তো, এখানে কিন্তু আমার প্রথমে গাড়িতে আমার বমি হয়, আর প্রত্যেকটা জায়গায় তোমার দাদাবাবুর সাথে বাইকে চড়ে এমন অভ্যাস হয়ে গেছে 4 চাকাতে উঠলেই আমার বমি হয়। আমার বমির পরে কিন্তু আমার প্রচুর খিদে পেয়ে যায়। মাও বললো যে দেখো আমরা ভাত তো বাড়ি থেকে, তোমাদের বললাম তো বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে গেছি। তো এখানে এগুলো বয়ে নিয়ে এতটা ঘোরা, এটা হয়তো সম্ভব না। আর কোথায় রেখে যাব, আবার তার কাছে ফিরে আসতে হবে। আমরা যেখানে পারছি, যখনই খিদে পাচ্ছে আমরা মা সব কিছু তো বেঁধে নিয়েছিল, ওখানে পেতে আমরা বসে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এত ভারী জিনিস বয়ে নিয়ে যায় একার জন্য হয়তো সম্ভব না, তোমার দাদাবাবু এটা ক্যারি করছিল। তারপর মা বললো এটা কিন্তু ঠিক না, তো উনি কতক্ষণ আর বইবে। তো যাই হোক, আমরাও খেয়েও নিয়েছিলাম, আমাদের খিদেও পেয়েছিল। আর তারপরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসি ওখানে, মা জোহরের নামাজ আদায় করে নেয়। তারপরে আমরা চলে আসি 4 নম্বর গেটে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যাও, কিন্তু প্রথমে তোমরা 4 নম্বর গেটে যদি ঢুকো তাহলে খুবই ভালো হবে, কারণ আমরা 1 নম্বর গেটে ঢুকে না অনেকটা হেঁটে আসতে হয় 4 নম্বর গেট। তবে কি বলো তো, সব ঘুরে থাকাই ভালো। আমরা ওখানে 10:30 থেকে প্রায় ওখান থেকে বেরিয়েছি 6:30টার মতো, তবু আমরা কভার করতে পারি না। যেরকম আমরা সোলার ড্রোমটা যেটা ছিল ওটাও আমরা কভার করতে পারি না, আইফেল টাওয়ার ছিল ওটাও আমরা কভার করতে পারি না। তো আবার যাওয়ার ইচ্ছে থাকলো, জায়গাটা অনেকটা সুন্দর। আর এটা হচ্ছে তাজমহলের ওপরে এটা মিনার ছিল, আর ওপরে উঠেও গিয়ে দেখলাম। আর এখানে অনেককে বলতে শুনলাম যে অরিজিনাল তাজমহলে নাকি জুতো তো এখানে খুলে জুতো পরে প্রবেশ করা যায় না, এখানে তবু অ্যালাউ আছে, যেহেতু এটা ডুপ্লিকেট বলো আর নকলই বলো। তো এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চীনের প্রাচীর। তো ওখানে বেশি ভিডিও শ্যুট করতে পারি না। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্টার দ্বীপের মহুয়া মূর্তি। এগুলো খুব জনপ্রিয় একটা, দেখতে বেশ সুন্দর। গোটাটাই আমি টাচ করে দেখেছি, পুরো পাথর দিয়ে কাটা, সিমেন্ট দিয়ে একদমই না। তো এখানটায় বেশ সুন্দর একটা লাগছিলো জায়গাটা। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি ইকো পার্কে যেতে চাও, হাতে সময় নিয়ে সকাল সকাল বেরিয়ে যেও, 10টার মধ্যেও খুলে যায়। আর এইখানে ঢুকতে গিয়ে প্রথমে আমার হয়তো ওখানে স্কিপ হয়ে গেছে, বলি না। তো এখানে আলাদা করে ঢুকতে গেলে আবার কিন্তু পার হেডেতে 30 টাকা করে লাগে। তো এখানে 30 টাকা করে, মেন ইকো পার্কে ঢুকতে যেরকম 30 টাকা লাগে। আর এই যে এখানে তাজমহল, ইস্টার দ্বীপের মহুয়া মূর্তি, বাজিলের ক্রাইস্ট দ্য রিমিডার এরপরেই আছে। তো এই যে বাজিলের ক্রাইস্ট রিমিডার, এগুলো কিন্তু দেখতে হলে কিন্তু 30 টাকা করে কাটতে হয়।
যখন আমরা কিন্তু 4 নাম্বার গেট থেকে মানে ঢুকি না, 1 নাম্বার গেটে ঢুকি, ওখান থেকেই যেহেতু এসেছি, এই জায়গাটা যখন এসে পৌঁছায় প্রায় বেজে গিয়েছিল 5টা। তো আমরা হাঁটতে হাঁটতে এতটাই পা ব্যথা শুরু করে, আর অনেকটা বিরাট বড় এলাকা নিয়ে, মানে হেঁটে তুমি শেষ করতে পারবে না, এতটা সুন্দর জায়গা। আমরা নর্মালি যখন হেঁটে এক জায়গায় রেস্ট করি, সেখানে শুধু ছিল কয়েকটা নারকেল গাছ আর কয়েকটা হচ্ছে আম গাছ, ওই রেন যেগুলো রেন প্ল্যান্ট যেগুলো ছিল। তো ওই সব গাছের কাছে গিয়ে আমাদের খুব মনটা ভারী হয়ে গেছিলো। এমনকি মা বলছে, আমরা যেহেতু গ্রাম থেকেই গেছি, তো মাকে বলতে শুনছি যে এইগুলো তো আমরা আমার দেশেও দেখি, এগুলো তো আমার ইউনিক একটা কিছু না, এখানে না আসাই ভালো ছিল। তো এটা শুনে আমারও মনটা খারাপ লাগছিলো, কারণ আমরা যেখানে রেস্ট করছি সেখানে শুধু গাছ, কিন্তু মেন টপিক এই সব জায়গাগুলো। এই যে ব্রাজিলের মানে ক্রাইস্ট দ্য রিমিডার, ইতালির যে ওই জেলখানা, তারপরে পিরামিড, তারপরে হচ্ছে তোমার তাজমহল, তারপর জর্ডানের পেটটা, যেগুলো এইগুলো হচ্ছে মেন ফোকাস এগুলো। তারপর ওই দিকে ছিল ওটা হচ্ছে 4 নাম্বার গেট, যেটা আমরা কভার করতে এখনও পারি না। ওটা নেক্সট পার্টে তোমাদের সাথেও দেখা মানে যাবো প্লাস শেয়ার করব, খুব ইচ্ছে থাকলো। ওই যে ড্রোমটা যেটা আছে, ওটা ওটা কিন্তু বেশ ভালো একটা দেখছিলাম, ওখানে রোবট আছে যেখানে আমার যায় না। তো যাই হোক, যেখানে যায় না সেটা বাদ দাও। তো এই সব জায়গায় এসে না খুব আফসোস হচ্ছিলো। আর যে কেন প্রথমে 4 নাম্বার গেটে ঢুকলাম না, 4 নাম্বার গেটে ঢুকলে এগুলো কিন্তু সব মানে অনায়াসে আমরা কভার করতে পারতাম। আর এই যে দেখতে পাচ্ছ জর্ডানের পেটটার মধ্যে যেটা ঐতিহাসিক যেগুলো মূর্তি থাকে, এগুলো সব পাথর দিয়ে মানে বাঁধাই করানো আছে, মানে পাথর দিয়ে কাটিং করে ওখানে আছে, বেশ সুন্দর। আর এই যে এখানে মমিটা দেখতে পাচ্ছ, সরি এটা হচ্ছে পিরামিডটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু যেটা মমি রাখা আছে, এখানে এতটা বড়, বেশি লাইন দেখে আমরা আর ভেতরে ঢুকলাম না, যেহেতু এখানে আসতে প্রায় আমার 1 নাম্বার গেট থেকে 4 নাম্বার আসতে প্রায় 5টা বেজে গেছে, তবে তার মিডিলে আমরা অনেক রেস্ট করেছি। তো এই যে এটা হচ্ছে জর্ডানের পেটটা। তাই তোমাদের বারবারই একটা কথা হয়তো বলছি যে তোমরা মানে চেষ্টা করবে যখন যাবার, মানে 4 নাম্বার গেট থেকে শুরু করবে, তাহলে তোমাদের সব কিছু কভার করতে ভালো লাগবে। মেন ফোকাসগুলো, মেন টপিকগুলো যদি না দেখতেই পাই, তাহলে দেখবে একটা মনের মধ্যে মজা লাগে না, তাই না? আর এইটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো এখানে অনেক বেশি বাটারফ্লাই আছে এরকম কিছু একটা গাছের মধ্যে। তো আমরা ভেতরেটা ঢুকলাম না, যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের ফ্যামিলির মধ্যে অনেক দিন পরেই হচ্ছে আমরা পিকনিকে বেরিয়েছি। তো সত্যি বলতে জিনিসটা আমার খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ হয়তো আমি তারের এই পার থেকে, যেটা গেট, ঠিক আছে, গেটে কিন্তু আমরা ভেবেছিলাম অ্যালাউ করবে না, মানে এমনি নর্মাল যেতে হবে। আর আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, আমরা মনে করেছিলাম যেটা পার হেডে 150 টাকা, এবার অনেকজন মানুষ, তাই ভাবছিলাম কি করব, বাইরে আউটসাইডে দেখে নেবো না ভেতরে যাব, এরকম ভাবছিলাম, যেহেতু আমরা 12 জন আছি। তারপর এখানে দেখলাম না রেটটা অনেকটা কম আছে। তো ফাইনালি ঢুকে সত্যি আমার খুব মিস করতাম যদি না ঢুকতাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ কাশ্মীরি টয় ট্রেন, বেশ সুন্দর একটা দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটা তোমরা যদি না হাঁটতে পারো এই ট্রেনটা ইউজ করতে পারো, যেটা হচ্ছে পার হেডে 150 টাকা করে। আর যে এখানে সাইকেলটা বেসিক্যালি এটা মানে বেশি টপিক, এটাও খুব মজাদার একটা, প্রত্যেকটা মানুষ এমন নেই যে তাদের ফ্যামিলির মধ্যে একটা সাইকেল নেয় না। তো সাইকেলের ব্যাপারটা তোমাদেরকে আমি কিছুটা জানিয়ে রাখি। এখানে 30 মিনিটে তোমাদের 150 টাকা নেবে। আর এমনকি ওরা শুধু 150 টাকা নিয়েই তোমাকে সাইকেল ছেড়ে দেবে তা কিন্তু ব্যাপারটা না, তোমার কিন্তু 500 টাকা কাট করে রাখবে, 500 টাকা একদম নিয়ে রাখবে। তারপর তুমি যেই টাইম ধরে আসবে সেই টাইমের মধ্যে, মানে 30 মিনিট বলা আছে, 45 মিনিট শুনলাম না, এরকম 30 মিনিটই শুনলাম, বোন বললো এই যে 150 টাকা বিল ছিল। তো 150 টাকা বিল নেওয়ার পরে তোমাদের 30 মিনিটের মধ্যে যদি 5 মিনিট ওভার হয়ে যায়, ওখান থেকে 50 টাকা এক্সট্রা কিন্তু কেটে নেবে। তো পার টাইম মানে কারেক্ট টাইমের মধ্যেই কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে। আর এখানে যেহেতু একটাই আমরা সাইকেল নিয়েছিলাম, এমনকি এই সাইকেল নিতেও এত মানুষের লাইন ভিড় ছিল, তো অনেকটা সময় লেগে যায়। তো আমরা একটা সাইকেলই নিয়েছিলাম, আর আমরা এখানে একটা সাইকেলই পেয়েছিলাম,
যার জন্য সবাই হেরফের করে একটু একটু করে চড়েছিলাম। আর এই সাইকেল নিয়েও তুমি 30 মিনিটে সবটা হয়তো কভার করতে পারবে না, কিছু হাফ হলেও কভার করতে পারবে। আমরা এই রাউন্ডের মধ্যেই ঘোরাফেরা করছিলাম, কারণ বাচ্চাগুলো ওদেরও তো শেখা মানে চড়ার ইচ্ছেটা ছিল। তো ডবল সিটের মানে বুঝতেই পারছো, এমনি নর্মাল 1 সিটের যেগুলো ওরা চড়ে, কিন্তু এই ডবল সিটে চড়তে না ওদের বেশ একটা উৎসাহ দেখতে পাচ্ছিলাম। তো বেশ একটা সুন্দর একটা জিনিস। আমি এই সাইকেল চড়াতে পারি না, কারণ বোন চড়ছিল আর আমি চড়ছিলাম। কিন্তু ওখানে কি বলো তো, তোমাদের যদি এই সাইকেল চড়তে যদি একদম মানে খুব ইচ্ছে লাগে বা ভিডিও দেখে তোমাদের যদি উৎসাহ হও, তোমরা অবশ্যই গাউন পরে যেও না। আমি যেরকম গাউন পরে গিয়েছিলাম, বারবার আমার চেন বা চাকায় আটকে যায়, আর আমি ওখানে চড়তেও পারি না। তোমরা পারলে 3 পিস মানে চুড়িদার কুর্তি পরে যাওয়াটাই বেটার হবে, তাহলে তোমরা এই সাইকেল চড়তে পারবে, মানে ভালো লাগে। প্রথমে হয়তো বললাম যে আমরা এখানে প্রথমে বসে গিয়েছিলাম পা যন্ত্রণা হওয়ার জন্য, সবাই বাচ্চারা যেহেতু ছিল। তো এখান থেকেই যখন আর কিছুটা দূরে একটু আগে যেতাম, তাজমহলটা পেয়ে যেতাম। এই জায়গাটায় প্রায় আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি। তো এই যে নারকেল গাছ, এমনি অন্যান্য গাছগুলো যেগুলো দেখছো, সেই সব গাছগুলো দেখেই মায়ের কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো আমাদের যেহেতু নারকেল বাগান আছে, তো বলছে এইসব জিনিস তো আমার গ্রামেও দেখা যায়, এই যে এইসব গাছগুলো। কিন্তু যখন মা এসে তাজমহল বা ওই যে জর্ডানের পেটটা আরও যা মানে পিরামিডগুলো দেখে, তখন মায়ের মন ভালো হয়। যে এইখানটাতে কিন্তু আমরা অনেকটা টাইমটাই নষ্ট করে দিই। এখানে কিছুটা আমরা টিফিনও করে নিই, তখন প্রায় 4:30, 4টে থেকে 4:30 বাজে। তো ঘুরে আসতে করতে এরকম অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এখানে বসে আমরা রেস্ট নিই, আর এখানটা অনেকটা অনেকটা মানে হেঁটে আসতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে যায়, এখানটা অনেকটা সময় সেই জন্য নষ্ট হয়ে গেছিলো। আর আমরা যেহেতু বসেছিলাম, ওখানে কিছু টিফিনও কিনেছিলাম, তবে ওখানে কিন্তু জিনিসের দামটা অনেকটা বেশিই লাগে। তো আমার মতে বলে বাড়ি থেকে সব খাবার বেঁধে নিয়ে গিয়ে পার্কে ঘুরলে পারে, যেহেতু মানে ফুল ফ্যামিলিতে, তাহলে কিন্তু অনেকটা টাকা সেভ হয়। আর যদি একজন দুজনের জন্য তো ঠিক আছে, তো 12 জনের জন্য তো কেনাটা সম্ভব না। আর এই যে দেখতে পাচ্ছ আমি সাইকেলে চড়ছি, আমার খুবই অসুবিধা হচ্ছে, একটা কীরকম মানে হাঁটুর কাপড় তুলে খুব ভালো লাগছিলো না, তো আমি কিছুটা কাট করে দিয়েছি। আর এটা হচ্ছে ভাস্কর্যের বাংলার ইতিহাস ছিল, এখানে ঐতিহাসিক সব কিছু একটা কার্টুন করা আছে। এই জায়গাটাও আমরা কিছুটা ঘুরেছিলাম, বেশ ভালো লাগছিলো। তো ইকো পার্কটা এমনই একটা জায়গা, যারা কলকাতায় থাকো, যারা একদম প্রপার শহরে থাকো, তাদের জন্য খুবই ভালো লাগবে। আর এই যে এখানে দেখতে পেলে রেন ফরেস্ট, এখানে রেন ফরেস্ট মানে এখানে সবসময় কি বৃষ্টি হয় এরকম ব্যাপারটা না, কিন্তু এখানের গাছগুলো না সবসময় মানে তরুতাজা হয়ে থাকে, পাতা ঝরে না, এরকম একটা ব্যাপার। তো বেশ ভাল লাগবে এই জায়গাগুলো, যারা মানে শহর থাকো এইসব জায়গাগুলো। গাছপালা তো আমরা যেহেতু গ্রামের একদম, আমাদের বাড়ির চারপাশে চারিদিকে গাছপালা, তাদের হয়তো অতটা ইন্টারেস্ট লাগবে না। তো যাই হোক, অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। মিউজিক দিয়ে আমি তোমাদের সাথে লাস্ট পর্যন্ত দেখাবো, কারণ 18 মিনিটের এতটা ভয়েস হয়তো আমি কভার করতে পারবো না, তো কিছু কিছু আমি মিউজিক দিয়ে দেখাবো। আর হ্যাঁ, এই বিষয়টা তোমাদেরকে বলে রাখি, ইকো পার্কে বিরাট এলাকা জুড়ে কিন্তু মানে রোজ বাগান আছে। তো রোজ প্ল্যান্টের গাছ, ওখানে কিন্তু যেই গোলাপের কালার আমরা সাধারণত বেসিক্যালি রেড, খয়েরি, হোয়াইট, ইয়েলো দেখেছি, ওখানে ব্ল্যাক, অরেঞ্জ, মানে যে কালার তুমি দেখো না ইকো পার্কে, সেই সব কালারগুলো তুমি দেখতে পাবে। তো খুব সুন্দর একটা জায়গা, যতটা পারলাম এটা নিয়ে আমি বললাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা কোথা কি ঘুরেছি, কোথা বসেছি, এই সব জিনিসগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, প্রপার গ্রাম্য যে এলাকা হয়, গ্রামের যে টেক্সচারটা হয়, সেই গ্রামের টেক্সচারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এটা ছিল এখানে মানে ঝর্ণা, তো এই সময় ঝর্ণাটা প্রায় বন্ধ ছিল। তো আর তোমাদের এই ইকো পার্কে যেতে হলে শীতকালেই যাওয়াটাই ভালো, কারণ শীতকালের ব্যাপারটা কি বলো তো, অনেকটা সময় ধরে রোদ্দুর মধ্যে হাঁটা যায়, গরমকালে কিন্তু একদমই হয়তো সম্ভব না। আর এই যে এটা ছিল অরেঞ্জ কালারের গোলাপ, যেটা সবার মুখে মুখে ছিল যে অরেঞ্জ কালার গোলাপ কই কই, মানে বিভিন্ন জায়গায় ছেড়ে ছেড়ে অরেঞ্জ কালারটা ছিল, কোথাও মানে মাল্টি কালার, মানে বিভিন্ন একটা হলুদ, ইয়েলো, একটা গোলাপের মধ্যেই কালারটা আছে পিঙ্ক, একসাথে 3টে কালার, 3D কালার ছিল,
মানে এমন এমন গোলাপের কালারগুলো দেখেছি যেটা আমারও কিন্তু অজানাই ছিল, যে অরেঞ্জ কালারটাও যেরকম সবার মুখে মুখে ছিল, অরেঞ্জ কালারটা খুঁজছে এরকম একটা ব্যাপার। ব্ল্যাকটাও খুব কম দেখা গেছে, তো ওখানে ব্ল্যাকটা আমি দেখেছি। সেই সময়টা কিন্তু আমি ভিডিওটা শ্যুট করি না, ব্ল্যাক আছে। তোমরা গিয়ে দেখতে পাবে, সব কালারগুলোই ওখানে পাবে। আর এখানে তোমরা যদি কোন প্রপারে আছো, কোন লোকেশানে আছো, তো সেটাও এখানের মধ্যে তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকটা মানে কিছুটা ডিস্ট্যান্সে তোমাদের কিন্তু এক একটা করে ম্যাপ দিয়ে দেবে, তুমি যেখানে আছো, তারপর 4 নম্বর গেটে কী কী আছে তোমরা সেই ধরে কিন্তু যেতে পারবে। আর একটা জিনিস দেখলাম, যে হেল্প সেন্টার, যদি তুমি হয়তো কোনো জায়গা খুঁজছো বা গেট খুঁজছো, তুমি কিছু পাচ্ছ না, হয়তো এক ভিডিও দেখে এসেছো আর এক ভিডিও দেখে হয়তো সেখানে গিয়ে পৌঁছাতে পারছো না সেই সব জায়গাটায়, মানে সর্ববৃহত্তম তো ইকো পার্ক মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তো সেখানে তোমরা গাইড করে দেবে। খুবই সুন্দর একটা জায়গা, যারা গেছো তো তারা বুঝতেই পারবে, যারা এখনও যাও না তো তারা কি বলবো, তাদের তো খুবই ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছিলো। এই তো সাইকেলের জায়গাটা, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। আর এখানে আর সেরকম বেশি কিছু আমার বলার নেই। তো আর একটা, এই যে দেখতে পাচ্ছ, এখানেই আমার একটা বোনের ছেলে ছিল, তো ও মানে পুরো কপি টু কপি করছিল, আমরা তো দেখে অবাক। তো ওর মধ্যে আমার যে ছেলেগুলো ছিল, ওকে বললাম যে তোরা দাঁড়া, তাদের মধ্যে খুব লজ্জা একটা ভাব ছিল, কিন্তু এর মধ্যে সেরকম একটা ছিল না, মানে পুরোটাই কপি করতে পারছিল। আর বিশেষ করে আমাদের বড়দের থেকে বাচ্চারা এত আনন্দ করেছে, মানে ওদের আনন্দ দেখেই আমাদের কিন্তু আনন্দ, এটা একটা মেন টপিক একটা। বিশ্বাস করো যে ওরা যে এত আনন্দ পাচ্ছে সেটা দেখেও কিন্তু আমাদের খুব ভালো লাগছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে মানে জলের মধ্যে যেটা বেলুন, এখানে বড়রাও চড়তে পারবে, বাচ্চারাও চড়তে পারবে। তো ওটা কিন্তু তোমাদের দড়ি দিয়ে বাঁধা থাকে, তোমরা চাইলে হয়তো খুব মানে দূরে চলে যাবে ভেসে, এগুলো তো যেহেতু হাওয়া দিচ্ছে এখানে, আর জলের মধ্যে তো অনেকটা দূর চলে যাবে। অনেকটা বড় করে দড়ি মানে রশি দিয়ে বাঁধা আছে, তোমরা একটা লিমিট পর্যন্ত যেতে পারবে, আর তুমি যত ওপর থেকে টানবে এটা তত মানে ঘুরবে। এটা খুব সুন্দর, পার হেডে কিন্তু 150 টাকা। তবে এইসব জিনিসগুলো কিন্তু খুব দাম বেশি ছিল। আর তোমাদেরকে বলবো, ইকো পার্কে যাও, ঘুরতে যাও, বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে যাও যদি ফুল ফ্যামিলি যাও, তো এখানে সব জিনিসটাতেই খুব বেশি বেশি দাম দেখলাম। এটা একটা মানে নেগেটিভ আমি কমেন্টই করলাম, তো যাই হোক। আর একটা জিনিস জানো, এখানটায় যে দেখতে পেলাম যে ডাস্টবিনগুলো, এমনি তো নর্মালি বড় বড় ডাস্টবিন দেওয়াই আছে, আর এটাও কিন্তু বেশ সুন্দর একটা লিচু গাছের মতো করে ডাস্টবিন, হুট করে মানুষ কিছু ফেলে দিল, তো ওই সব ছোটো ছোটো ডাস্টবিনগুলো না কিছু ছাড়াই দেওয়া আছে। কিন্তু ইকো পার্কে দেখলাম কোনো নোংরার বালাই নেই, তো মানে একটু দূরে দূরে ডাস্টবিনও দেওয়া আছে, আর ওই যে গাছের মতো করে লিচু প্ল্যানের মতো করে ডাস্টবিনগুলো তৈরি করা আছে, বেশ সুন্দর। তার সাথে 4-5টা, তখন প্রায় 5টা থেকে 5:27 তো যত লাইটিংগুলো জ্বলে গিয়েছিলো, তো রাতের ইকো পার্কটা ঠিক এইরকমটাই লাগে, যতটা আমি যেখানে ছিলাম হেঁটে যখন 1 নম্বর গেটে আসছি, তো এই সময়ের মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছিলাম যে এখনও দেখো কত মানুষ নতুন করে ঢুকছে আর কতটা ভিড়। আমরা যেদিনকে গিয়েছিলাম অনেকটাই ভিড় ছিল। তো এখানেই তোমাদের সাথে শেষ করলাম, নেক্সট আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।